আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি এই মুহূর্তে দেখাতে চলেছি স্মার্টফোন দিয়ে কীভাবে আসলে এমএস এক্সেলটি ব্যবহার করতে হয়। সো সেই প্রসেসটি তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে এমএস এক্সেল লিখে সার্চ দিতে হবে, অথবা এক্সেল লিখলেই হবে। এক্সেল লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে দেখেন একটা অলরেডি একটা সফটওয়্যার দেখা যাচ্ছে। এটা অলমোস্ট প্রায় 1 বিলিয়ন প্লাস এটা ডাউনলোড করেছে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ইনস্টল দিতে হবে। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো আমরা এখন সরাসরি জাস্ট এটা ওপেন করব এমএস এক্সেলটি। এটা ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে সামনে। তো অবশ্যই আপনাদেরকে এমএস এক্সেলে যে অফিসিয়াল মানে এমএস অফিসে যে অফিসিয়াল যে আপনার অ্যাকাউন্ট আছে hotmail.com বা outmail.com, সো সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। তো আমার এখানে অলরেডি লগ ইন করা আছে। আর এটা লগ ইন করা থাকলে দেখা যাচ্ছে আপনার এখানে আর এটা পেইড করতে বলবে না, ফ্রিতে আপনি পার্মানেন্টলি দেখাচ্ছে এখানে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তো আমাদেরকে এখানে রিসেন্ট, এরপর শেয়ার, ওপেন অনেকগুলো অপশন আছে। এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ট্যাম্পলেট পাবো আমরা। সো ট্যাম্পলেট আমাদের দরকার নেই, আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক নিব। তো ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের সেই ইন্টারফেসটা চলে আসছে, যেখানে আমরা একটা স্প্রেডশিট দেখতে পাচ্ছি। এখানে এগুলাকে বলা হয় আপনার কলাম বলা হচ্ছে এগুলা, আর এগুলাকে রো বলা হচ্ছে। কলাম এবং রো এর সমষ্টি মিলে সেল গঠিত হয়, এগুলো একটা সেল। তো যেমন এই সেলটা দেখেন, এটা হচ্ছে C9, হ্যাঁ, এটা হচ্ছে C10, এটা হচ্ছে B10। তো প্রত্যেকটা সেল আছে। এখানে অনেকগুলো সেলের ভান্ডার দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা এখানে জাস্ট কিছু কাজ দেখব। অনেকের যে সমস্যাটা হয়ে থাকে, আমি যদি কোনো কিছু টাইপ করি এখন এখানে সাপোজ 1 টাইপ করলাম, এখন এই 1টা চাচ্ছি সকল জায়গায় আমি এই পর্যন্ত নিয়ে আসতেছি, সকল জায়গায় 1 থাকবে। তো জাস্ট এটা এই সেলটা ক্লিক করার পরে দেন আপনি আবারও ক্লিক করবেন। এরপরে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কমেন্ট লেখা আছে, ক্লিয়ার লেখা আছে, ফিল লেখা আছে। এখন ফিলের পরে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করার পরে এই যে বর্ডারটা ভিন্ন রকম আকার ধারণ করছে, এরপর আপনারা জাস্ট এই কর্নারে চাপ দিয়ে ধরে প্রেস করে ধরে নিচমুখে টান দিবেন যতদূর আপনার 1 দরকার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। এখন আমি যদি দ্বিতীয় প্রসেসটা দেখাই, যে এখানে টাইপ করব এখন 1, আর এখানে টাইপ করব 2। এখন এই দুইটাকে এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আমরা ফিলে ক্লিক করি এখন, এরপরে এরকম ইন্টারফেস আসার পরে আমরা যদি নিচমুখে টান দিই, দেখেন এটাও কিন্তু 1 2 3 4 5 6 7 এইভাবে চলে আসছে। তো অনেকেই এই বিষয়টা বুঝতেছে না। আমরা যদি এখন এখানে অন্য কোনো বিষয় টাইপ করি, যেমন এখানে টাইপ করব স্যাটারডে, স্যাটারডে অর্থাৎ শনিবার টাইপ করলাম। এখন সেম প্রসেস আমরা যদি এখন ফিলে ক্লিক করে এরপর নিচমুখে টান দিই, দেখেন সপ্তাহের যে নামটা সেটা চলে আসছে। আমরা যদি এখন জানুয়ারি লিখি, জানুয়ারি টাইপ করার পর যদি আমরা সেমভাবে এটাকে ফিল করে নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে দেখেন পুরো 12 মাসের নাম চলে আসছে। এখন আসেন ছোট্ট কিছু ক্যালকুলেশন করে দেখাই। এখানে যদি আমরা যোগ করি, সংখ্যা টাইপ করি 75 45, এই দুটো এখানে যোগ করব আমরা। সো যোগ করার জন্য ইজিকল টু দিতে হবে। এটা ফর্মুলা নিয়ম আর কি, যে কোনো রেজাল্ট বের করতে চেয়ে আমাদেরকে অবশ্যই ইজিকল টু ইউজ করতে হবে। আমরা সাম ফর্মুলা ব্যবহার করব, SUM সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিব। এই প্রথম কলামটা সিলেক্ট করব 75, আপনারা এইভাবে করতে পারেন। দেন আমরা ক্লোজ দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, রেজাল্ট আসবে। বাট এটা কিন্তু সঠিক প্রসেস না। যোগের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এত থেকে এত। তাহলে আমরা যেটা করতে পারি, এইভাবে রাখার পরে এটাতে ক্লিক করার পরে নিচমুখে ড্র্যাগ করব আমার যে দুইটা দরকার, যে দুইটা সেল আমরা যোগ করতে যাচ্ছি। এবার ক্লোজ দিয়ে ইন্টার বাটন, এটা হচ্ছে ইন্টার বলা হয়, ঠিক আছে। টিক মার্কে দিব, দেখেন চলে আসছে যোগ। আমরা যদি এখানে অন্য কিছু করি, সাপোজ এখানে ভাগ করব আমরা, সো 12 দিয়ে ভাগ করব 785। সেম প্রসেসে আমরা ইজিকল টু দিব, ইজিকল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। এইটা ভাগের কাজ করবে মূলত ওই যে এই স্ল্যাশ দিয়ে, দেন এইটা অর্থাৎ I10। এবার ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট, ইন্টার, আমাদের সামনে ভাগ ফলাফল চলে আসছে। দেখেন এখানে আপনার সকল কিছুই কিন্তু এখানে আছে।
আপনাদেরকে যদি দেখাই, এখানে হোম আছে, হোম ট্যাব আছে, ইনসার্ট ট্যাব আছে, ড্র আছে, ফর্মুলাস আছে, ডাটা আছে, রিভিউ আছে এবং ভিউ আছে। সো যেই কাজগুলো দেখানো হয়েছিল আপনাদেরকে, আশা করি সকল বিষয়গুলোই এটার মাধ্যমে করা সম্ভব। কিছু কিছু আছে যেটা করা যায় না। তো স্মার্টফোন দিয়ে যেই কাজগুলো করা যায় আপনারা জাস্ট সেইগুলাই প্র্যাকটিস করলে এনাফ। যখন আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ ডিভাইস চলে আসবে আপনাদের হাতে, তখন আপনারা দেখা যাচ্ছে এটা প্র্যাকটিস করবেন। যেহেতু রেকর্ড থাকে ক্লাসগুলো, প্রতিটা ক্লাস আপনারা অবশ্যই প্র্যাকটিস করলে আশা করি হবে। এখানে দেখেন কোনো একটা কলাম যদি আমরা বড় করতে চাই, যেমন এখানে সেপ্টেম্বরের আরটা এফ কলামের মধ্যে চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা জাস্ট জায়গার যেহেতু সংকট, সো আমাদেরকে এটা বড় করে দিতে হবে। জাস্ট এখানে এইভাবে ডান সাইডে যদি টান দিই তাহলে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। সো আশাবাদী আপনারা প্রত্যেকটা পার্সনে বুঝতে পেরেছেন। এখন যদি আমি এটা সেভ করতে চাই, জাস্ট সেভ এবং সেভ অ্যাজ আছে, আমরা এখন সেভই করব। এই যে এখান থেকে নাম দিতে পারেন আপনি চাইলেই, ঠিক আছে। সেভ কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনি নাম রিনেম করে দিতে পারেন, প্র্যাকটিস। ওকে, সো এটাই মূলত ছিল আজকে আপনাদের বিষয়। আশা করি আপনারা প্রত্যেকটা পার্সনই ক্লিয়ার হয়েছেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।